বাচ্চা বলেছে যে আমি 3.5 কোটি মানুষের আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধি আমাকে মনে করতে পারেন। ভাই, তোমাকে প্রতিনিধি কে বানিয়েছে দলিল দাও, আর না হলে ক্ষমা চাও। হয় ক্ষমা চাইতে হবে, আর না হলে প্রতিনিধি কে বানিয়েছে? ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ তোমাকে প্রতিনিধি বানিয়েছে? ডক্টর আসাদুল্লাহ গালেব হাফিজাউল্লাহ প্রতিনিধি বানিয়েছে? 2 দলের 2 নেতা ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাউল্লাহ, তিনি এক দলের নেতা, তিনি তোমাকে প্রতিনিধি বানিয়েছে? যদি না বানায় তাহলে তুমি কেন বললা প্রতিনিধি? তুমি যাও প্রধানমন্ত্রী হয়ে যাও, আমাদের আপত্তি নেই, আমরা হিংসা করি। ভবিষ্যতেই যারা আহলে হাদিসদের নিয়ে এই ধরনের কার্যকলাপ করতে চাইবেন তাদেরকে অবশ্যই আগে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর এই বাক্যগুলোর ব্যাখ্যা এবং সেগুলোর উত্তর দিতে হবে। আমি জানি না আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কোন ভূখণ্ডে দাঁড়িয়ে ইতিহাস আপনি কোথা থেকে শুরু করেন? বাউকট কোথাকার, বেয়াদব কোথাকার, কোথা থেকে পেলেন এই ভূখণ্ড? আহলে হাদিসরাও কথা বলতে জানে না। নিজেরা যদি নিজেদের কথা না বলো, অন্যরা তোমাদেরকে বলে দেবে না। সেদিন পিনাকি ভট্টাচার্য বলছে সেই ফ্রান্স থেকে যে সর্বপ্রথম এই দেশে পুলিশি নির্যাতন যেটা, সেটা আহলে হাদিসের উপর হয়েছে, তথাকথিত ওহাবিদের উপর হয়েছে। একটা বইয়ের রেফারেন্স নাম বলেছে ডক্টর মুইন খানের লেখা, সেটা আমার ভাগনা ডক্টর মনসুর, তাকে বললাম যে বইটা তুমি সংগ্রহ করে দাও, ও আমাকে সংগ্রহ করে দিয়েছে। পুলিশি নির্যাতন কি নতুন শুরু হয়েছে নাকি এদেশে? সেই ইতিহাসও দীর্ঘ শত শত বছর আগের ইতিহাস। সেই ভূখণ্ডে আমরা বসত করি। তাদের উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডটা ইংরেজদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে ভূখণ্ডটা প্রতিষ্ঠিত করা হয়েছে 1947 সালে, তার নেতা কে ছিলেন তাও জানেন না। তারা সবাই আহলে হাদিস। মাওলানা আকরম খাঁ, আল্লামা আব্দুল্লাহ বাকি, কাফি আহলে হাদিস নেতারাই ছিলেন। আজকে আমার সালাফি বন্ধুরা, নব্য সালাফিরা বলে রাজনীতি হারাম। তোমার বাপের কাছে হালাল ছিল, তোমার দাদার কাছে হালাল ছিল, তোমার 14 গোষ্ঠীর কাছে হালাল ছিল। তুমি কোন গোরাদেবের কসু বিদ্যা শিখে আসছো? তুমি খালি হারাম হারাম ফতোয়া দিয়ে যাচ্ছ। এই প্রশ্নটা সকলের উদ্দেশ্যে, সকল আহলে হাদিস আলেম ওলামা, সালাফি মানহাজের আলেম ওলামা, যারা বিভিন্ন প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, দল, সংগঠন, সকল ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন, দায়িত্বশীল জায়গায় আছেন। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার আহলে হাদিস পরিচিতি বইয়ের 158 পৃষ্ঠায় বলছেন যে আহলে হাদিসদের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই যে রাজনীতির ক্ষেত্রেও ইহা দলীয় স্বাতন্ত্র্য পার্থক্যের আহ্বায়ক নয়। ইহা কখনো পৃথক কোনো রাজনৈতিক জোট গঠন করিতে চায় না। দেশের ও জাতির বৃহত্তর ও মহত্তর কল্যাণের জন্য সকল প্রকার ন্যায় অনুমোদিত আন্দোলনে মুসলিম জনগণের সহিত মিলিত হইয়া সমাজের অন্য 10 জনের ন্যায় কাজ করিয়া যাওয়াই ইহার পরিগৃহীত কর্মপন্থা। এই আন্দোলনের অনুসারীরা আইন সভায় রক্ষা কবচ বা স্বতন্ত্র আসনের দাবিদার হইতে পারে না। এমনকি দলগতভাবে তাহারা নিজেদের স্বতন্ত্র নির্বাচন দাবিও উপস্থিত করে না।
এই আন্দোলনের অনুসরণকারীগণের জন্য স্বতন্ত্র কোনো কলোনি বা উপনিবেশের দাবিদার হইবার উপায় নাই। মুসলিম জনগণের সাধারণ স্বার্থই হইতেছে এই আন্দোলনের অনুসারীগণের স্বার্থ, এবং জাতির পতাকাই হইতেছে ইহাদের একমাত্র পতাকা। দেশের সকল প্রকার রাজনীতিকে ইসলামী রূপ প্রদান করা এবং কোরআন ও সুন্নাহকে ভিত্তি করিয়া সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়িয়া তোলাই এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য। খেলাফতে রাশেদার আদর্শে ইসলামী রাষ্ট্রের পুনরুজ্জীবন সাধনে আহলে হাদিস তাহরিক বা আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস জমিয়ত আহলে হাদিস, যে নামে আমরা দেই না কেন, আহলে হাদিসদের রাজনৈতিক লক্ষ্য। 41 পৃষ্ঠায় তিনি বলছেন, আমরা করাচি বা ঢাকার আহলে হাদিসগণের জন্য স্বতন্ত্র কোনো কলোনি বা উপনিবেশের দাবিদার নই। আমরা পাকিস্তান পার্লামেন্টে আহলে হাদিসগণের জন্য নির্দিষ্ট আসন চাই না। আমরা সরকারি চাকুরি বাকুরিতে আহলে হাদিসদের ওয়েটেজ প্রার্থনা করি না। ইসলামের মূল দাবি যাহা, আমরা কেবল তাহাই দাবি করি। ইসলামের আমানতকে মানব মুকুট বিশ্বনবী খাতামুল মুরসালিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে আকারে ও যে উদ্দেশ্যে আমাদের হস্তে সমর্পণ করিয়া গিয়াছেন, আমরা দুনিয়ার বুকে ইসলামকে সেইভাবে, সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত দেখিতে চাই। আমরা পৃথিবীর মুসলমানকে এক ও অভিন্ন জাতিরূপে দেখিতে চাই। কুসংস্কার, গতানুগতিকতা, অন্ধভক্তি ও মূর্খ বিদ্বেষের যে আবর্জনা ইসলামের পবিত্র দেহকে আবৃত করিয়া ফেলিয়াছে, নাস্তিকতা, অংশীবাদ ও মানুষের রচিত কল্পিত নবনব মতবাদ, থিওরি, সাধন, ভজন, প্রণালী ও আইন কানুন ইসলামকে যেভাবে কোণঠাসা করিয়া রাখিতে চাহিতেছে, আমরা তাহা সহ্য করি না। আমরা ইসলামকে চিরঞ্জীব, সর্বযুগোপযোগী এবং ইসলামের বাহক শ্রেষ্ঠতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল মুরসালিন বিশ্বাস করি। তাহার নবুয়তের সাম্রাজ্যকে প্রলয়কাল পর্যন্ত জিন্দা, অমর প্রমাণিত করিতে হইবে। এই গুরুভার প্রত্যেক উম্মতের স্কন্ধে ন্যস্ত রহিয়াছে বলিয়া স্বীকার করি। তো এই দুই পৃষ্ঠায় উনি আহলে হাদিসদের ভবিষ্যৎ রাজনীতি কেমন হতে পারে তা তুলে ধরেছেন। যদিও এই বাক্যগুলোর ব্যাখ্যা করা যাবে প্রত্যেকটা বাক্যের, তবে ভবিষ্যতেই যারা আহলে হাদিসদের নিয়ে এই ধরনের কার্যকলাপ করতে চাইবেন, তাদেরকে অবশ্যই আগে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর এই বাক্যগুলোর ব্যাখ্যা এবং সেগুলোর উত্তর দিতে হবে, দিয়ে তারপরে তারা হয়তো সম্মুখ পানে অগ্রসর হতে পারেন। এই প্রশ্নটা সকলের জন্য।